আসসালামু আলাইকুম, হোমোপ্যাথে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা চমৎকার একটি অ্যালজাব্রিক এক্সপ্রেশন কমপ্লিট করব। এখানে প্রশ্ন দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার ইকুয়ালস টু 6ab এবং আমাদের মান বের করতে হবে এ প্লাস বি ডিভাইডেড এ মাইনাস বি। এটা খুব একটা কঠিন অঙ্ক না, কিন্তু মজার একটা অঙ্ক। আমরা এখান থেকে যেটা করতে পারি, প্রথমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একবার আমরা এ প্লাস বির মান বের করব, আর একবার হচ্ছে আমরা এ মাইনাস বির মান বের করব। তো প্রথমে এটা একই জিনিস দুইবার না লিখি, আমরা লিখতে পারি দেয়া আছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 6ab। তো এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। আমরা বোথ সাইডে যদি মাইনাস 2ab করি, 6ab মাইনাস 2ab কেন করলাম? আমরা প্রথমে a মাইনাস বি হোল স্কোয়ারের মানটা বের করব। তাহলে দেখো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এখানে হচ্ছে 4ab। তাহলে আমরা কি লিখতে পারি? যদি বোথ সাইডে যদি বর্গমূল করি, a মাইনাস বি ইকুয়ালস টু রুট 4ab। আমরা কি লিখতে পারি? যে বোথ সাইড স্কোয়ার রুট, বা আরও লিখতে পারি বর্গমূল করে, আমরা যাই লিখি। এখন দেখো এখানে আমরা কত পাচ্ছি? 4কে রুট করলে 2 পাচ্ছি, আর ab কে রুট করলে রুট ab। আমাদের প্রথম কাহিনী শেষ। যেটা পেলাম 2 রুট ab, কার মান? a মাইনাস বির মান। আবার আমাদের কত দেওয়া আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 6ab। আমরা যেহেতু a প্লাস বির মান বের করব, সুতরাং আমরা একটা কাজ করতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে একটা প্লাস 2ab করি, এবং অপর সাইডে 6abর সাথে আর একটা প্লাস 2ab করি। ওকে, এখন দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2abর জায়গায় আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে লিখতে পারি 8ab। এখন উভয় সাইডকে যদি আমরা স্কোয়ার রুট করি বা বর্গমূল করি, তাহলে পাবো কি? a প্লাস বি, আর এখানে হচ্ছে রুট 8ab। 8কে আমরা রুট করলে পাবো 2 রুট 2, আর ab কে রুট করলে ab। দেখো আমাদের a মাইনাস বি আর a প্লাস বির মানটা পেয়ে গেলাম। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে যে এই যে a প্লাস বি ডিভাইডেড a মাইনাস বি আছে, এই মানটা এখানে আমরা বসাবো। আমরা লিখতে পারি তাহলে a প্লাস বি ডিভাইডেড a মাইনাস বি। a প্লাস বি কত পাইলাম? 2 রুট 2ab, তাই না? আর a মাইনাস বি কত পাইছি? এই যে এটা, সেটা হচ্ছে 2 রুট ab। এখন দেখো এই 2 আর 2 আমরা কাটতে পারি, আর এই জায়গাতে রুট 2কে আমরা আলাদা করলাম, রুট ab কে আলাদা করলাম, আর নিচে রুট ab আলাদা তো আছেই। এই রুট ab আর রুট ab যদি কাটাকাটি করি, তাহলে ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হচ্ছে রুট 2। এটা একটু খুব একটা কঠিন অঙ্ক না, বাট মজার একটা অঙ্ক। এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষার সময় আসতে পারে, কারণ আমরা অনেক সময় দেখছি যে সৃজনশীল প্রশ্নগুলোতে 2 মার্কসের একটা প্রশ্ন থাকে, সেটার জন্য আসতে পারে, চাকরির পরীক্ষাতে আসতে পারে, ভর্তি পরীক্ষার জন্য আসতে পারে। এবং আমরা বিভিন্ন ধরনের কন্টেস্ট পার্টিসিপেট করি, যেমন ম্যাথ অলিম্পিয়াড বা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং কন্টেস্ট। এইসব ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু কাজে লাগে। তো ভালো লাগলো শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছে। এই ধরনের ভিডিও আমি আরও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।